দর্শক, যেমনটি বলছিলাম যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরছে কর্মমুখী মানুষ। এই বিষয়ে আরও খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রাসেল। রাসেল, ঢাকামুখী মানুষের ফিরতি যাত্রায় কোনো অভিযোগ আছে কিনা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, কেমন দেখছেন? সাবরিনা, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়। এই বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু স্বাভাবিক সময়েও একটু জটলা লেগে থাকে। তবে এখন পর্যন্ত আমরা সকাল থেকে এখানে দেখেছি যে এখন পর্যন্ত এই এলাকাতেও কোনো যানজট নেই। তবে দুপুরের পর পর একটু জটলা সৃষ্টি হয়েছিল, সেটি 2 কিলোমিটার টেল হওয়ার পরে পুলিশ প্রশাসন কার্যকরী ভূমিকা নেয় এবং এরপরে থেকেই কিন্তু এই মহাসড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হতে শুরু করে। এই যে রাস্তাটি দেখছেন এটি মূলত হচ্ছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়। তো এখানে মূলত কনস্ট্রাকশনের কাজ চলাতে, ফ্লাইওভারের কনস্ট্রাকশনের কাজ চলাতে কিন্তু দুই পাশ থেকে রাস্তা সরু হয়ে আসছে। সেই সরু হওয়ার ফলশ্রুতিতেই কিন্তু অনেকটাই জটলা সৃষ্টি হচ্ছে এবং টেল সৃষ্টি হচ্ছে। তবে এটাকে এখন পর্যন্ত যানজট বলা যায় না। একটি তথ্য জানিয়ে রাখি, মূলত ঈদ যাত্রায় 2 লাখেরও বেশি যানবাহন পারাপার হয়েছে যমুনা সেতু দিয়ে। পরবর্তী সময়ে এই 2 লাখ যানবাহনে যে সকল যাত্রী উত্তরবঙ্গের দিকে গিয়েছে, উত্তরবঙ্গের 22টি জেলার মানুষজন এই মহাসড়ক ধরে চলাচল করে। তারা ঈদ পরবর্তী সময়ে কিন্তু এখন রাজধানীতে ফিরতে শুরু করেছে। এই রাজধানীতে ফেরার যে সময়টা, এইখানে তারা লম্বা সময় পাওয়াতে, লম্বা ছুটি পাওয়াতে কিন্তু মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে না বলে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং আমরাও এর কিন্তু বাস্তব রূপ মহাসড়কে দেখেছি। সাবরিনা, একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে এই মহাসড়ক ঘিরে যেহেতু 22টি উত্তরবঙ্গের জেলা সহকারে 23টি জেলার মানুষ চলাচল করে, সেহেতু তারা যে কষ্ট নিয়ে বাড়ি ফিরেছে, ফিরতি পথে কিন্তু তাদের সেই কষ্ট বা সমস্যাটি হচ্ছে না। তবে একটি সমস্যা হচ্ছে, যেটি হচ্ছে যে অতিরিক্ত ভাড়া। ঈদের আগ মুহূর্তেও তারা অভিযোগ করেছিলেন যে যাত্রীরা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এই ফিরতি পথেও কিন্তু অতিরিক্ত ভাড়ার অভিযোগ রয়েছে। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ চিত্র। সাবরিনা। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।